আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব ফেসবুক পিক্সেল দিয়ে আমরা কিভাবে অ্যাড রান করতে পারি। পুরো ভিডিওতে আমরা দেখছিলাম যে কিভাবে আমরা ফেসবুক পিক্সেলটাকে ওয়েবসাইটের সাথে কানেক্ট করতে পারি এবং কি সেটাকে কিভাবে সুন্দরভাবে সেট আপ করতে পারি। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করে যাক। আজকের ভিডিওতে আমরা শুরু করি। তো প্রথমে আমাদেরকে আসতে হবে হচ্ছে অ্যাড ম্যানেজারের মধ্যে আসার পরে আমাদেরকে এখান থেকে ক্রিয়েটের মধ্যে ক্লিক করতে হবে। এখান থেকে আমরা একটা অ্যাড চুজ করবো যেখান থেকে আমাদের ওয়েবসাইটটাকে আমরা প্রমোট করবো। আমি এখান থেকে এঙ্গেজমেন্ট অ্যাডটাকে চুজ করতেছি। চুজ করার পর আমি এখান থেকে কন্টিনিউতে প্রেস করব। এরপরে ম্যানুয়াল ক্যাম্পেইন এটার মধ্যে ক্লিক করতেছি। একটু ওয়েট করতে হবে। এরপর এখান থেকে আমাকে ক্যাম্পেইনের একটা নাম দিতে হবে অ্যান্ড এখান থেকে বলতেছে স্পেশাল ক্যাটাগরির মধ্যে যদি অ্যাডটা পড়ে আপনি এখানে টিক দিতে পারেন, না দিলে কোনো প্রবলেম নাই। আমাদের আপনি চাইলে এভি টেস্টিং এটা অন করতে পারেন, বাট আমাদের এটা প্রয়োজন নেই। আমি এখান থেকে নেক্সটের মধ্যে যাচ্ছি। যাওয়ার পরে চাইলে আপনি অ্যাড সেটেরও নাম দিতে পারেন, নো প্রবলেম। মেসেজিং অ্যাপ কনভার্সন লোকেশনের মধ্যে আপনি মেসেজিং অ্যাপের মধ্যে এখান থেকে আমরা কি করব, ওয়েবসাইটটাকে দিয়ে দিব। যেহেতু আমাদের এই পেজের সাথে ওয়েবসাইট অ্যাড ম্যানেজারের সাথে ওয়েবসাইটটা কানেক্টেড করা আছে, সেই জন্য আমি যখনই ওয়েবসাইটটা ক্লিক করতেছি সাথে সাথে আমার এখানে যে পিক্সেল আছে পিক্সেলটা কিন্তু অটোমেটিক চলে আসছে। ঠিক আছে, আমি যদি পিক্সেলের মধ্যে ক্লিক করে, আমরা পূর্বের ভিডিওতে মার্কেটিং পয়েন্ট নামে একটা পিক্সেল ক্রিয়েট করছিলাম, এই পিক্সেলটা এখানে দেখা যাচ্ছে। অথবা আপনি নতুন কোনো যদি পিক্সেল ক্রিয়েট করতে চান ওয়েবসাইটের মাধ্যমে, তাহলে আপনি এখানে ক্রিয়েট নিউতে ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে পিক্সেলের নাম দিবেন, ক্রিয়েট দিবেন, বাকি যা যা ইনফরমেশন লাগে সবগুলো দেওয়ার পরে আপনি অটোমেটিক একটা পিক্সেল ক্রিয়েট করতে পারবেন। যেহেতু অলরেডি আমাদের পিক্সেল ক্রিয়েট করা আছে, আমরা এক্সটার্নাল ভাবে সেটাকে ক্রিয়েট করেছি, সেই জন্য আমরা এখান থেকে মার্কেটিং পয়েন্টের মধ্যে ক্লিক করব অ্যান্ড এরপরে আমাদের আর কোনো কাজ নেই। জাস্ট এখান থেকে আপনার ডেইলি যে বাজেটটা আছে আপনি সেই বাজেটটাকে সিলেকশন করবেন অ্যান্ড এখান থেকে আপনার লোকেশন দিবেন, এজ সিলেকশন করবেন। যদি কাস্টম অডিয়েন্স থাকে সেটাকেও আপনি এখান থেকে সিলেকশন করতে পারেন, ল্যাঙ্গুয়েজ দিতে পারেন। অডিয়েন্স সাজেশনের মধ্যে এসে আপনার এখানে এজ, অল জেন্ডার, তারপরে ডেমোগ্রাফিক ইন্টারেস্ট অর বিহেভিয়ার, সেটা আপনার ওয়েবসাইট এবং কি আপনার প্রোডাক্ট অনুযায়ী আপনি সেগুলো অবশ্যই সিলেকশন করে দিবেন অ্যান্ড এখান থেকে নেক্সটের মধ্যে প্রেস করবেন। পিক্সেল কিন্তু আমাদের অলরেডি সিলেক্ট করা হয়ে গেছে অ্যান্ড আপনি সেই পিক্সেলের যে অ্যাডটা আছে সেটাকে আপনি কোন পেজের মধ্যে রান করতে যাচ্ছেন। এখান থেকে আমার বেশ কিছু পেজ আছে আমার এখানে, আমি এখান থেকে ডিজাইন পয়েন্ট এই পেজটাকে রাখতেছি। রাখার পরে আমি এখান থেকে বলতেছি সিঙ্গেল ভিডিও অর ইমেজ, অবশ্যই সেটাই থাকুক। চাইলে আপনি ওয়েবসাইটের জন্য ক্যাটালগ অ্যাডটাও আপনি চুজ করতে পারেন যদি আপনার কোনো ক্যাটালগ ক্রিয়েট করা থাকে, বাট আমি ক্যাটালগ দিব না। আমি ম্যানুয়াল আপলোডের মধ্যে ক্লিক করে জাস্ট এখান থেকে সিঙ্গেল ইমেজ আর ভিডিওতে নিচের দিকে আসবো। আসার পর এখানে বলতে ওয়েবসাইটের ইউআরএল দেওয়ার জন্য অবশ্যই আপনার যে ওয়েবসাইটটা পিক্সেলের সাথে কানেক্টেড করা আছে সেই ওয়েবসাইটের ইউআরএলটা আপনি এখানে অবশ্যই দিয়ে দিবেন। অ্যান্ড এখান থেকে আসার পরে সিলেক্ট মিডিয়াতে আপনি এখান থেকে অ্যাড মিডিয়া করতে পারেন। এখান থেকে আপনি একটা ইমেজ দিবেন অ্যান্ড এখান থেকে আপনার প্রাইমারি টেক্সট, হেডলাইন, ডিসক্রিপশন। এরপরে আপনি কল টু অ্যাকশন বাটন, যে অ্যাডের পাশে যে একটা বাটন থাকে সেই বাটনটা আপনি কোনটা চাচ্ছেন, লার্ন মোর, অ্যাপ্লাই নাও, বুক নাও, সেটা আপনার প্রোডাক্ট অনুযায়ী আপনার ওয়েবসাইটের মধ্যে সে ক্লিক করার সাথে সাথে, বাটনের মধ্যে ক্লিক করার সাথে সাথে সে ওই ওয়েবসাইটের মধ্যে সে অটোমেটিক চলে যাবে। আপনি এখানেও ওয়েবসাইটের যে ইউআরএলটা আছে সেটা আপনি অবশ্যই দিবেন। ডিসপ্লে লিঙ্ক, ডিসপ্লের যদি কোনো লিঙ্ক থাকে সেটা আপনি এখানে অ্যাড করতে পারেন। মোবাইল নাম্বার যদি আপনি চান অবশ্যই এখানে অ্যাড করে দিবেন অ্যান্ড এখান থেকে আর কোনো কিছু করার প্রয়োজন নাই। জাস্ট বাকি সব কিছু যদি ঠিকঠাক থাকে, ওয়েবসাইট ইভেন্ট যদি চান তাহলে আপনি অবশ্যই এখানে টিক দিতে পারেন। দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে যে পিক্সেল আছে সেটা এখানে শো করতেছে। তো এখান থেকে আমি মার্কেটিং পয়েন্টের যে পিক্সেল আছে সেটা আমি ধরাই দিতেছি। আমাদের এখানে আর কোনো কিছু করার প্রয়োজন নেই, এটা হচ্ছে অপশনাল পয়েন্ট অ্যান্ড আপনি এখান থেকে আপনার অ্যাডটাকে সম্পূর্ণ ঠিকঠাক মতন সেটিং করার পর আপনি এখান থেকে অ্যাডটা পাবলিশ করে দিবেন। এই হচ্ছে আমাদের ওভারঅল পিক্সেলের মাধ্যমে কিভাবে আমরা অ্যাড রান করব। আপনি যদি পিক্সেলটা ক্রিয়েট করে ফেলেন তাহলে আপনি যখন এটার মাধ্যমে যখন অ্যাডগুলো রান করবেন তখন আপনার কাছে অডিয়েন্স অটোমেটিক আপনার ওয়েবসাইটের মধ্যে যেগুলো যাবে সেগুলোকে আপনি চাইলে আবার রিটার্গেটিং করে আপনি পিক্সেলের মাধ্যমে অ্যাডগুলো দেখাতে পারবেন। এই ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।